পেটে যেমন ঘি মজে না, তেমনি আমার পেটে ওই স্যাভয়েড ডিসকনটা একদমই মজেনি। ওয়েট কাগজের সাথে এই লেগে থাকা আইসক্রিম আর চকলেটটা না খেলে আমার একদমই শান্তি হবে না। হ্যাঁ, এবার আসল কথায় আসি। সবার মতো আমি ওই স্যাভয়েড ডিসকনটা টেস্ট না করে থাকতে পারলাম না। আর আপনাদের সাথে রিভিউ না শেয়ার করলে কিভাবে হয় বলেন? মার্কেটে একটা নতুন আইসক্রিম এসেছে, আর আইসক্রিম লাভাররা যদি আইসক্রিমের রিভিউ না দেয় তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা ভালো আর কোনটা খারাপ? তাই আমিও রিভিউ দিতে চলে আসলাম। সবার প্রথমে বলি, আমাদের এই বাংলাদেশে যে এরকম ওভারলোডেড চকলেটওয়ালা কোন আইসক্রিম কখনো পাওয়া যাবে সেটা তো কল্পনাই করা যায়নি আগে পর্যন্ত। তাই স্যাভয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশে এরকম একটা কোন আইসক্রিম লঞ্চ করার জন্য। এবার কথা হচ্ছে, এই চকলেটের এই ফার্স্টের লেয়ারটা, মানে চকলেটের এই পুরো লেয়ারটা, এটা কিন্তু এক বাইট খাওয়ার পরে আর খেতে ইচ্ছা হচ্ছিল না আমার। কারণ এই ফার্স্ট লেয়ারের চকলেটটা যতটা পুরো ততটা মিষ্টি, আর এত বেশি মিষ্টি খেতে যে আমার মুখ মরে যাচ্ছিল। তারপরে যে কফি ফ্লেভারের আইসক্রিমটা ছিল সেটা কিন্তু সত্যি অনেক মজা, আমার অনেক মজা লাগছে। অবশ্য একটু কোল্ড কফি টাইপের লাগছে, তারপরেও অনেক মজা লাগছে বলা যাবে। এবার আসি সবার শেষের এই হট চকলেটের লেয়ারে। হট চকলেটের লেয়ারটা যতটুকু ছিল ততটুকুই এনাফ, কিন্তু সমস্যাটা হলো একটা জায়গার, সমস্যাটা হলো অতিরিক্ত মিষ্টি। এই অতিরিক্ত মিষ্টির জন্যই ডিসকাউন্ট আমার একদমই ভালো লাগেনি। এছাড়া আমি যদি টাকার কথা চিন্তা করি তাহলে 100 টাকা হিসেবে এই কোনের মধ্যে যা যা দেওয়া আছে, যতটা উপকরণ দেওয়া আছে সবগুলোই একদম পারফেক্ট, আর বলা যায় পয়সা উসুল কোন আইসক্রিম। আসলে সবার টেস্ট বা মুখের স্বাদ তো একই রকম হয় না, হয়তো আপনাদের অন্য কিছু মনে হবে।